আজকে সাহারির জন্য এই চিংড়ি মাছটা ভুনা করব খুবই ঝটপটভাবে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে আমি চিংড়ি মাছটাকে একটু পানিতে ভিজিয়ে নিব। ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ আর একটু টমেটো কেটে নেব। খুব বেশি জিনিস লাগে না, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভুনা করলে খুবই মজা লাগে। ভাতটা খেতেও খুবই ভালো লাগে। আর সাহারিতে যেহেতু অনেক বেশি কিছু খেতে মন চায় না, তো একটু ভুনা টুনা হলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এখানে আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন চিংড়ি মাছটা আমি একটু আলাদাভাবে একটু ভেজে নেব হালকাভাবে। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যাবে আর ভেতরটা খুব ড্রাই হয়ে যায়। তো এইদিকে হচ্ছে আমার পেঁয়াজটাও হচ্ছে, আর এই পাশে আমার চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে। তো খুবই আলতো হাতে মাছগুলো উল্টাতে হবে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সব কিছু আমি খুব অল্প অল্প দিচ্ছি। তার একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর সামান্য হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখানে একটু আদা রসুন পেস্ট ব্যবহার করব। তো এখানে আমি একটু রসুন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি এখানে একটু আদা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সামান্য একটু পানি দিব যাতে মশলাটা না পুড়ে যায়। তো এভাবে একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে মশলাটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমি এখানে একটু টমেটো অ্যাড করছি। টমেটোটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় গ্রেভিটা। গ্রেভি দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলা যায়। আর এখানে চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি সামান্য আর একটু পানি অ্যাড করব। তারপরে হচ্ছে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো চিংড়ি মাছ ভুনা কিন্তু আমার খুবই ফেভারিট। আপনাদের কাদের কাদের পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটু তেল তেল হলে কিন্তু ভালোই লাগে খেতে। চিংড়ি মাছে কিন্তু একটু তেলটা বেশিই লাগে একটু। তারপর আমি এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য সামান্য একটু পানি দিয়ে। আর আমি কিন্তু এখানে খুব বেশি পানি অ্যাড করব না, এটাই হচ্ছে আবার শেষ পানি দেওয়া। তারপর আমি এটা ঢেকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করব। ব্যাস আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেল। আর সামান্য একটু আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দেখেন কত ঝটপট রান্নাটা হয়ে গেল।